পনির বাসন্তী পোলাও কিংবা ধরুন এই পনির বাসন্তী পোলাওয়ের সাথে যদি ভীষণ সুন্দর একটা নিরামিষ এইরকম পনির শাহি পনির হয় কিংবা হোয়াইট গ্রেভি পনির হয়ে থাকে, তো যাই হোক না কেন এই রেসিপিগুলো নবরাত্রিতে তো মাস্টই মাস্ট, তার সাথে পনিরও মাস্ট। কিন্তু এই পনির বাজার থেকে আমরা ঠিক ভরসা করে সবসময় কিনে উঠতে পারি না। কেনার পর মনে হয় কিছু মেশানো নেই তো, খেলে শরীর খারাপ হবে না তো, বাচ্চাকে দিতে পারবো তো, মিষ্টি বানালে ঠিকঠাক হবে তো। তো এই পনির নিয়ে অত চিন্তা না করে চলুন তৈরি করে নিই আজকে আমরা সুন্দর একটা পনির। এই পনিরের জন্য আমরা দেখুন একটা পাত্র নিয়েছি, যা আপনার বাড়িতে তো আছেই আছে। তো এখানে একটু জল নেব, জলটা সামান্য একটু গরম হতে দেবো। তারপর অবশ্য করেই ফুল ফ্যাট মিল্ক আমরা ইউজ করব। তাহলে ক্রিমি সুন্দর সফট একটা পনির আপনি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, আপনার যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আপনি টোন্ড মিল্কও ইউজ করতে পারেন, প্রসেসটা একই হবে। তো এই ফুল ফ্যাট মিল্ক আমি এখানে 2টো প্যাকেট কাটলাম। আপনি প্যাকেটের যে কোনো কোম্পানির দুধ নিতে পারেন, আমি ফুল ফ্যাট মিল্ক যে কোনো কোম্পানিরই ইউজ করে থাকি। আমার যে সমস্ত মিষ্টি রেসিপিগুলো দেখেন সবেতেই এইভাবেই আমি ছানা কাটাই এবং এইভাবেই আমি পনিরও তৈরি করে থাকি পনিরের রেসিপিতে। এবার ওই একটুখানি জল দিয়ে ধুয়ে নিলাম। অনেকটা ক্রিম লেগে থাকে যখন ফ্রিজের মধ্যে রাখা থাকে না, একটা মাঠা বলে আমাদের মা দিদিমাদের কাছে শুনেছি, এই ক্রিমটা জমে যায়। দুধটা ভালো করে ফুটে উঠেছে, দেখুন একটা সরও পড়ে গেছে। এবার একটু অফ করে দেব, গ্যাসটা অফ করে দেব। আর এই সরটা আমি আমার রেসিপির জন্য তুলে রাখি, কখনো মিষ্টি বানানোর জন্য তুলে রাখি, কিংবা এমনি আমার মেয়ে খেতে ভালোবাসি বলেও কিন্তু তুলে রাখি। তো এই রকমভাবে আপনার যদি মনে হচ্ছে তুলে রাখবেন তাহলে তুলে রাখতে পারেন, আর না হলে এর সাথে মিশিয়ে দিলেও কিছু অসুবিধা হবে না। একটু নেড়েচেড়ে ঠান্ডা করব 5 মিনিট। তারপর সমান পরিমাণ ভিনিগার, সমান পরিমাণ জল একটা মিশিয়ে নিয়েছি একটা বাটিতে, সেটা একটু করে দেবো, মানে 1 চামচ। দেখুন আমার এই গ্রিন ওয়াটারটা বেরিয়ে এলো, আর আমি বাকিটা আর দিলাম না। এবার আমরা একদম যে ঠান্ডা খাবার জল, যে টেম্পারেচারে রুম টেম্পারেচারে থাকা খাবার জল ঢেলে দিলাম, যাতে এর কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায়, না হলে পনিরটা ছানাটা শক্ত হয়ে যায়। এবার একদম ঠান্ডা করে নিয়েছি, হাত দিলে একটু মানে 4-5 ঘন্টা ঠান্ডা হয়ে গেছে। এতে একদম ঠান্ডা অবস্থায় যদি আপনি এটা ইউজ করেন, দেখবেন এর কোয়ান্টিটিটা অনেকটা বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতখানি সুন্দর হয়ে গেছে। এবার একটা ছাঁকনি স্ট্রেনার নিয়েছি, তার উপরে মলমলের ফ্যাব্রিক রেখেছি, তলায় আমি জলটা নেব বলে আমি এই জন্য একটা পাত্র রেখেছি। এই যে ছানার জলটা, এটা হচ্ছে ওয়ে প্রোটিন। আপনি ওয়েট লস জার্নিতে আছেন তাহলে এটা আপনাকে অনেকখানি পুষ্টি দেবে। আর এছাড়াও আপনার যে কেউ খেতে পারেন। আর আমি এটা দিয়ে ভাত, ডাল ইত্যাদি তৈরি করি, তরকারিতে ঝোল বাড়ানোর দরকার হলে এটা দিয়ে দিই, বা আটা মাখতেও রুটিটা খুব সফট হয় আর মিল্ক প্রোটিনটা চলে যায়। এবার এই জলটা ভালো করে চিপে নেবার পর আমি ওই রুম টেম্পারেচারে থাকা যে জল আমরা খাই সেই জল দিয়ে ভালো করে একবার ধুয়ে নেব। মোটামুটি 2 গ্লাস জল দেবো ভালো করে ধুয়ে নেবার জন্য। তারপর ভালো করে চিপে নেব, মোটামুটি রসগোল্লা তৈরির মতন অতটা চিপতে লাগবে না। ভালো করে চিপে নিয়ে এটাকে একটা ঠিক স্কোয়ার পনিরের যেরকম আমরা কিনে আনি বাজার থেকে, এরকম স্কোয়ার শেপ দিলে আমার পনিরটা কাটতে বা তরকারিটা করতে সুবিধা হবে, সেই জন্য এটা এরকম শেপ দিলাম। একটা থালার ওপর রেখেছি, ওপরে শিলটা এরকম ডাইরেক্ট চাপা দিতে পারেন, বা আমি না এরকম অনেক সময় এইরকম একটা প্লেট রেখে দিই, তার ওপর দিয়ে চাপা দিই। তাহলে কী হবে, সুন্দরভাবে প্রেসটা হবে সমান জায়গায়। এইরকম ভারী আমি শিল রেখেছি, আপনি ইচ্ছা করলে অন্য কিছু ভারী রাখতে পারেন। 2 ঘন্টা বাদে আমরা দেখব পনিরটা কীরকম দাঁড়ালো। 2 ঘন্টা বাদে এসছি আমি, শিলটা প্রথমে সরিয়ে নিলাম আর প্লেটটা এবার আমরা সরাবো। দেখুন আমার পনির থেকে সমস্ত জলটা বেরিয়ে গেছে, আর এই ক্লথটার ভেতরে রয়ে গেছে একদম সফট সুন্দর পনির। এই জলটা সরিয়ে নিই আর একটু দেখাই, এই চিজ ক্লথটা খুলে দেখাচ্ছি কীরকম পনির আমরা তৈরি করতে পেরেছি। দেখুন একদম প্রপার তৈরি করেছি, এবং আজকেই এটা তৈরি করেছি। আজকেই পরের যেটা থালি রেসিপি, যেটা আপনি প্রথম দেখলেন, সেই রেসিপিটাও আসছে, তাই অবশ্যই দেখতে ভুলবেন না কিভাবে আমি তৈরি করলাম। ভীষণ সফট আর এত সুন্দর খেতে হয়েছিল। বাড়িতে আপনার বাচ্চা 6 মাসের বাচ্চা মনে করুন, তার যদি পনির খাবার পারমিশন থাকে, যেমন আমার বাচ্চার কিন্তু ছিল, তো তাহলে কিন্তু অবশ্যই এটা খাওয়াতে পারেন নির্দ্বিধায়, মানে কোনো চিন্তা করতে হবে না। এত সফট, এত সুন্দর। এই দিয়ে এটা খুব ভালো মিষ্টি হয় জানেন, ছানার মুরগি পনির দিয়ে রেসিপি পেয়ে যাবেন আমার চ্যানেলে। সুইট প্লেলিস্টটা একটু সার্চ করবেন, তাহলেই পাবেন ভীষণ সুন্দর সফট পনিরের জন্য। অবশ্যই জানাবেন কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। ধন্যবাদ বন্ধু।